الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد قال الله تعالى في آية أخرى إن الصلاة تنهى عن الفحشاء والمنكر قال رسول الله صلى الله عليه وسلم الصلاة معراج المؤمنين أو كما قال عليه الصلاة والسلام প্রিয় দিনী ভাইরা আমার পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 82 জায়গায় নামাজের কথা উল্লেখ করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে নামাজকে মিরাজের সাথে তুলনা করেছেন। আল্লাহর রাসূল বলেছেন আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনের মিরাজ। পরবর্তী আরেক হাদিসে আল্লাহর রাসূল বলেন আসসালাতু ইমাদুদ্দিন ওয়া মান আকামাহা ফাকাদ আকামাহাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাহাদ্দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নামাজ হচ্ছে দ্বীনের খুঁটি। কোনো ব্যক্তি যদি নামাজ কায়েম করে তাহলে সে যেন দ্বীনকে বুলন্দ করলো, আর কোনো ব্যক্তি যদি নামাজ ছেড়ে দেয় তাহলে সে যেন দ্বীনকে ধ্বংস করে দিল। নাউজুবিল্লাহ। কুরআন হাদিসের বহু জায়গায় নামাজের গুরুত্ব সম্পর্কে আল্লাহ এবং তার রাসূল আলোচনা করেছেন, যেন নামাজ আমরা সযত্নে পড়তে পারি, আমরা গুরুত্বর সাথে নামাজ আদায় করতে পারি। জন্য আল্লাহ বহু জায়গায় সতর্ক করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু হাদিসে সতর্ক বার্তা দিয়েছেন। এরপরেও আমরা আমাদের নামাজে গাফিলতি করি। ইসলামের একটি গুরুত্ব বিধান হওয়া সত্ত্বেও এমনও মানুষ আছেন যারা বছরে একদিনও নামাজ পড়েন না, যারা সপ্তাহে একদিনও নামাজ পড়েন না, যারা সারাদিন নামাজ পড়লেও ফজরের নামাজ পড়েন না। আবার এমনও মানুষ আছেন যারা ফজরের নামাজ পড়েন কিন্তু সারাদিন 4 ওয়াক্ত নামাজ পড়েন না। এসব বিষয়গুলোকে উল্লেখ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজি মানুষগুলোকে 5 ভাগে বিভক্ত করেছেন এবং সে 5 প্রকার নামাজের ফলাফল উল্লেখ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নামাজি হলো 5 প্রকার। তার মধ্যে 1 নম্বর প্রকার হচ্ছেন যারা মাঝে মাঝে নামাজ পড়েন, সারা সপ্তাহে নামাজ পড়েন না কিন্তু শুক্রবারে নামাজ পড়েন। আবার এমনও মানুষ আছেন যারা শুক্রবারেও নামাজ পড়েন না, শুধু ঈদের নামাজ আদায় করেন। অথবা ফজরের নামাজ আদায় করলে জোহরের নামাজ আদায় করেন না, জোহরের নামাজ আদায় করলে ইশার নামাজ আদায় করেন না। এমন প্রকার নামাজিদের জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদের এই নামাজের ফলাফল হবে শূন্য, তাদের পরিণাম ফল হবে জাহান্নাম। এবং 2 নম্বর প্রকারের নামাজি হচ্ছেন তারা যারা প্রতিদিন ঠিকঠাক মতো নামাজ আদায় করেন, 5 ওয়াক্ত নামাজ ইমাম সাহেবের পিছনে আদায় করেন, ফজরের নামাজ ফজরের সময়ে পড়েন, আসরের নামাজ আসরের সময়ে পড়েন, জোহরের নামাজ জোহরের সময়ে পড়েন। নামাজে এসে দাঁড়ানোর পরে শয়তান যখন তার মনটা এদিক সেদিক নিয়ে যায় তখন সে ব্যক্তি পুনরায় নামাজে মনটাকে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করেন না। অর্থাৎ ধরুন কোনো ব্যক্তি এসে নামাজে দাঁড়ালো, শয়তান এসে তার মনটা নামাজ থেকে ছিনিয়ে নিয়ে জমির মধ্যে লাগিয়ে দিল অথবা ব্যবসার মধ্যে নিয়ে নিল। এই ব্যবসা অথবা জমির মধ্যে নেওয়ার পরে সে ব্যক্তি পুনরায় দ্বিতীয়বার নামাজে মনটাকে ফিরিয়ে আনার কোনো চেষ্টাও করে না। নামাজ পড়ছেন ঠিকই কিন্তু তাদের নামাজের পরিণাম ফল হবে শূন্য। তাদের নামাজের মধ্যে এমন গাফলতি থাকার কারণে তারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। দ্বিতীয় প্রকারের নামাজি হচ্ছেন তারা যারা 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো আদায় করেন, নামাজে এসে দাঁড়ানোর পরে তাদের মনটাও শয়তানে ছিনিয়ে নিয়ে যায় জমিতে, তাদের মনটাও শয়তানে ব্যবসার কাজে নিয়ে যায়, তাদের মনটাও শয়তান এদিক সেদিক নিয়ে যায়, কিন্তু তারা পুনরায় নামাজে মনটা ফিরিয়ে আনে। এই 3 নম্বর প্রকারের নামাজিদের ক্ষেত্রে হুকুম হলো বারংবার চেষ্টা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তাদের নামাজটা কবুল করে নেন, এর পরিণাম ফল হয় তার জান্নাতি। চতুর্থ প্রকারের নামাজি হচ্ছেন তারা যারা নামাজ পড়েন খুশু খুজুর সাথে, অর্থাৎ নামাজে কখনো মনটা এদিক সেদিক যায় না, নামাজে মনটা স্থির থাকে। এই 4 নম্বর প্রকারের নামাজ হাসিল হয় তখন যখন কোনো ব্যক্তি 3 নম্বর প্রকারের নামাজ আদায় করতে পারে। অতঃপর 4 নম্বর প্রকারের নামাজই সফল এবং তাদের নামাজের ফলাফল হলো জান্নাত। 5ম প্রকারের নামাজি হচ্ছেন তারা যারা নামাজে মজা পান। এ প্রকারের নামাজি সাধারণ মানুষদের জন্য হওয়া আবশ্যকও নয়, জরুরিও নয় এবং এটা অর্জন করা এত সহজও নয়। এ প্রকারের নামাজি হচ্ছেন তারা যারা আম্বিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল আম্বিয়া ও ফি কুবুরিহিম ইউসাল্লুন, সমস্ত আম্বিয়ারা তাদের কবরের মধ্যে জীবিত থাকে এবং নিজ নিজ কবরে তারা নামাজ আদায় করে। 5 নম্বর প্রকারের নামাজি হচ্ছেন নবী রাসূলগণ। এ প্রকারের নামাজ আমাদের জন্য, সাধারণ মানুষের জন্য কখনো হাসিল করা সম্ভব না। এই ছিল 5 প্রকারের নামাজি এবং নামাজের ফলাফল। সম্মানিত হাজিরিন, এখন আপনারা সিদ্ধান্ত গ্রহণ করুন আপনারা কোন প্রকারের নামাজি। যদি আপনারা 1 নম্বর প্রকারের নামাজি হয়ে থাকেন
যদি আপনারা 2 নম্বর প্রকারের নামাজি হয়ে থাকেন, তাহলে সেখান থেকে আপনাদের জন্য কি প্রত্যাবর্তন করে 3য় এবং 4র্থ প্রকারে প্রবেশ করা প্রয়োজন কিনা এটা আপনারা চিন্তা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নামাজে মনোযোগ দেওয়ার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।